সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু বলে রে সঙ্গে প্রভু ওই সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাকার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাকার দিল হরি নামের বন্যা যে দেবানন্দে হরি বলো হরি নামের বন্যা যে হরিনামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝখানে। এই বন্যাটা কেমন বন্যা, কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না বন্যা দেখেছো? হ্যাঁ, তোমাদের দিকে বন্যা হয় নাকি? হয়? তোমাদের চারিদিকে যা পুকুর টুকুর জলা জায়গা দেখি আমার তো মনে হয় যে বৃষ্টি হলেই রাস্তা টাস্তা সব ডুবে যায় নাকি? হরি বল। তা বন্যা তোমরাও দেখেছো, কারণ তোমাদেরকে আর বলবো না, তোমরা খুব কাছাকাছি আছো সমুদ্রে। আমিও বন্যা দেখেছি। আমি সমুদ্রের ধারে না থাকলেও নদীর ধারে থাকি আর কি। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। জয়দেবের মেলা গেছো? হ্যাঁ, অনেক ভক্তরাই গেছে। তা ওই যে জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকেই পড়ে। তা জয়দেবটাও যেমন নদীর ধারে, অজয় নদীর ধারে, ঠিক তেমনি আমাদের অজয় নদী পেরোলেই ইলামবাজার। তা সেইখানে আমি ছোটবেলায় দু একটা বন্যা দেখেছি, অজয় নদীর বন্যা। আবার আমার যেখানে বিয়ে হয়েছে ইলামবাজার থেকে ওই নদী বরাবরই 5 কিলোমিটার যেতে হয়। তা সেটাও একদম নদীর ধারে। তো নদীর জল বাড়লেই একদম জল গ্রামের ভিতরে চলে আসে। তা খুব ভালো সম্পর্ক হয়েছে আমার বন্যার সঙ্গে। আবার আবার যিনি কর্তা মাগো তিনি আবার মার্চেন্ট নেভিতে আছেন। উনি আবার 6 মাস জলেই থাকে। জলের সঙ্গে আমার খুব সুসম্পর্ক হয়েছে আর কি। তা বন্যা তোমরাও দেখেছো, বন্যা আমিও দেখেছি। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি যে যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এমন কোন বন্যা দেখেছো নাকি যে জল নাই মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, পৃথিবীর কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা তো অনেকেই হয়তো জানেন। তা সেখানে যখন আমি কীর্তন পরিবেশন করলাম 40 দিন সেখানে ছিলাম বাবা, 40 দিন। ইংল্যান্ডের 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। তা এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইলাম খুব গর্ব হচ্ছিল, জানেন তো বাবা, সৌভাগ্য বলবো না, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন তো? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর থেকে বড় গর্ব আর কি হতে পারে? তা যেটা অবাক লাগলো যে বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে তারা তো হরিনাম করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ তারাও কিন্তু খোল করতাল সঙ্গে নিয়ে, ধুতি চাদর গলায় দিয়ে, তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে এমন ভাবে হরিনাম করছে আর ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। দেখে অবাক হয়ে গেলাম। মহাপ্রভু বলেছিল না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্যি হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় এই হরিনামের বন্যায় সবাই ডুবে গেল। জল নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের
আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রাখলো না মহাপ্রভু। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস হরি বলে বলে রে হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেগে একটু হরিনামের বন্যায় ডুবতে চাও? ডুববে? ও ঠাকুমা ঘুমাও না, ওঠো। হ্যাঁ, হরিনামের বন্যায় ডুবতে চাও? সবাই ডুববে? বাহ, ঘাড় আড়ালে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? বলে বাবারে বলেই বিপদে পড়েছে, এবার কাজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ না, কোনো কঠিন কাজ নয়। একটু চাদর থেকে হাতগুলো বের করো, অত গরম পড়েনি। হ্যাঁ, অত ঠান্ডা পড়েনি, একটু গরমই লাগছে মনে হচ্ছে। আচ্ছা, তা একটু চাদর থেকে হাতগুলো বের করে দুটো হাত তোলো দেখি সবাই। সবাই তুলুন, বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই সবাই তুলুন। ওই ভিতরে বসে আছেন বারান্দায়, আমি সবাইকে দেখতে পাচ্ছি। তুলুন তুলুন, যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আচ্ছা, হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার। ঠিক আছে, মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছে, বাহ, এবার একটু করো তাই। এবার হরি নামে আমরাও ডুবে যাই। একবার হরি বলে বলি তোমরা নামো সেই জলে। একবার হরি বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরিনাম করলে ডুবে যাবে। আরে ডুবলে কি রত্ন পাবো? বলেন না, হরিনাম করে ডুবলেই রত্ন পাবে না। রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। তাই বলছে এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? সিরিয়ালে দিব্যি তাও বলছে যাক বাবা, মায়েরা তো অন্যদিন এই সময় টিভির সিরিয়াল খুলেই বসে থাকে, আজকে এখানে এসে বসে কীর্তন শুনছেন, বিরাট বড় ব্যাপার। হরি হরি। যাক মা, শোনো, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু নিজের সাধন ভজন যেন ভুলে যেও না। সন্ধ্যাবেলায় ঠিক সময় করে যে রিমোট ঘুরিয়ে একবার স্টার জলসা জি বাংলা যেমন ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে একটু ভগবানকে ডাকতেও যেন ভুলে যেও না। মনে রেখো, সেই পরম দয়াল গোবিন্দ ছাড়া আমাদের আপন কিন্তু কেউ নাই। হ্যাঁ, এই ভগবানকে একটু স্মরণ করবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু ভগবানকে যেন ডাকতে ভুলো না। তাই মহাপ্রভু হরি নাম দিয়ে আমাদের উদ্ধার করলেন। তাই দেখো, যবনে নাচে গায় আরে বলে হরি নাম গো। ওই যবনে নাচে গায় ওই বলে হরি নাম গো। আহা হেন অবতার সে চিত বলো
বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তখন আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমাদের লীলার মধ্যে আমরা প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, ওই যে বললাম ভক্তের কথা আস্বাদন না করলে পরে ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই ভক্তের কথা, যার জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছিল এবং যার জন্য চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ প্রেম যার কাছ থেকে লাভ করেছিলেন, সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব, তার কথা আমরা আজকে শুনব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। তা সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল এবং এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো ক্ষীর চোরা গোপীনাথ। চলো আমরা আস্বাদন করি, লীলার মধ্যে প্রবেশ করি। তার আগে ছোট্ট একটা মীরার হিন্দি ভজন শুনতে শুনতে বলেছিল মীরার একটা ভজন শুনবি, তাই চলুন। বলছে প্রেম না থাকলে পরে, ভক্তি না থাকলে পরে ভগবানের কৃপা লাভ করা যায় না। কিছু উদাহরণ দিয়ে মীরাবাই কি সুন্দর এই ভজনের মধ্যে লিখেছেন যে প্রেম ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না। চলুন সেই ভজন আমরা শুনতে শুনতে আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना
भजन करना चाहिए সাধন করতে হবে ভজনা করতে হবে তা না হলে ভগবানকে পাওয়া যাবে না কিন্তু মীরাবাই বলছে শোনো সেই সাধন ভজনাটা যেন শুধুই মাত্র বাহ্যিক আচরণ না হয়ে যায় এবার শুধুই যদি বাহ্যিক আচরণ হয়ে যায় সাধন ভজন তাহলে কি হবে মীরাবাই বলছে নিত নহানে সে হরি মিলে তো নিত নহানে সে হরি মিলে তো बहुत जल जंतु होए বলছে প্রত্যেক দিন স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত অনেকে আছে দেখবেন প্রত্যেক দিন ভোরবেলায় উঠে স্নান করে একদম কাক ভরে উঠে স্নান করে বলে ভালো কথা সে স্নান করা তো ভালো কথা পবিত্র থাকা ভালো কিন্তু শোনো যদি কেউ ভাবে যে আমি ভোরবেলায় স্নান করেই ভগবানকে পেয়ে যাব তাহলে বলছে মীরাবাই যে জলের মধ্যে তো অনেক জলজন্তু বাস করে তারা তো সব সময় জলের মধ্যে স্নান করছে তাহলে যদি হতো তাহলে তারাই ভগবানকে পেয়ে যেত নিত नहाने से हरि मिले तो जल जंतु होए और फल मूल खाने से हरि मिले तो फल मूल खाने से हरि मिले तो फल मूल खाने से हरि मिले तो खाने से हरि मिले तो बहादुर बदराई साधन करना चाहिए साधन करना चाहिए बनवा भजन करना चाहिए অনেকে আছে শুধুই ফল খেয়ে থাকে আর কিছু হয় না খায় না শুধুই ফল খেয়ে থাকে আর কিছু খায় না এবার সে যদি ভাবে যে আমি তাহলেই ভগবানকে পেয়ে যাব শুধু ফলমূল খেয়ে ভগবানকে পেয়ে যাব তাহলে তো সবার প্রথমে ওই বাদুর পাখি ভগবানকে পেত বাদুর সে তো ফল ছাড়া অন্য কিছু খায় না সে প্রথমে ভগবানকে পেয়ে যেত আবার কি বলছে দেখুন মীরা তিরন ভখন সে হরি মিলে তো भगन से हरि मिले तो सबसे पहले तिरन भखन से हरि मिले तो सबसे पहले औजार যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত আমার কথা নয় বাবা মীরাবাই বলছে যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত তাহলে সবার প্রথমে ছাগলে ভগবানকে পেত ছাগল সে তো নিরামিষ ছাড়া আমিষ খায় না তাহলে সেই প্রথমে ভগবানকে পেয়ে যায় এবার আমার কথাগুলো শুনে আমাকে কেউ দোষ দেবেন না এর আসল তাৎপর্যটা একদম শেষের লাইনে বলছে তার আগে উদাহরণগুলো দিয়ে দিচ্ছে যদি কেউ ভাবে শুধুই আমি নিরামিষ খেয়ে ভগবানকে পাবো তাহলে তোর ছাগলেও নিরামিষ খায় তারাই পেয়ে যেত আবার কি বলছে স্ত্রী छोड़ने से हरि मिले तो যদি স্ত্রীকে পরিত্যাগ করি ভগবানকে পাওয়া যেত তাহলে যারা নপুংসক তারাই প্রথমে ভগবানকে পেয়ে যেত স্ত্রী छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा साधन करना चाहिए साधन करना चाहिए भगवान भजन करना चाहिए साधन करना चाहिए কথাটা বলছে এটা শুনে আবার আমাকে আরো দোষ দেবেন আপনারা तुलसी पिंद के हरि मिले तो तुलसी पिंद के हरि मिले तो मैं पिंदु कुंदा और झाड़ যদি তুলসীর মালা পরে ভগবানকে পাওয়া যেত তাহলে আমি তুলসী গাছের ঝাড় গলায় বেঁধে ঘুরে বেড়াতাম তুলসী পিंद के हरि मिले तो मैं पिंदु कुंदा और झाड़ এবার এই কথাটা শুনে যারা মালা পরে না তাদের খুব আনন্দ হচ্ছে মনে মনে ভাবছে যে মালা পরা লোকগুলো তো সব বেশ দিচ্ছে কিন্তু মীরার কথার তাৎপর্য হলো এই যে যদি কেউ ভাবে যে আমি তুলসীর মালা পরেই ভগবানকে পেয়ে যেতাম যাব
মীরাবাই বলছে তাহলে আমি তুলসী গাছের বড় বড় ঝাড়ি গলায় বেঁধে ঘুরে বেড়াতাম যদি ভগবানকে তাতে পাওয়া যেত। और पत्थर पूज के हरे मिले तो যদি পাথরকে পুজো করে ভগবানকে পাওয়া যেত তাহলে আমি বড় বড় পাহাড়কেই পুজো করতাম। पत्थर पूज के हरे मिले तो मैं पूजू पहाड़ साधन करना चाहिए যদি দুধ খেয়ে ভগবানকে পাওয়া যেত তাহলে যারা বাছুর তারা তো সবসময় গরুর দুধই খায় আর কিছু খায় না, তাহলে তারাই প্রথমে ভগবানকে পেয়ে যেত। এরপর মীরাবাই আসল কথা বলছে, দেখুন মন দিয়ে শুনুন আসল কথা। মীরা কহে बिना प्रेम से ना मिले नंद लाल। যতই যা কিছু করো না কেন সব শূন্য, সব শূন্য। কিন্তু বাবা শূন্যের তখনই দাম হয় যখন শূন্যগুলোর বাদিকে একটা এক থাকে। শূন্যের তখনই দাম হয় যখন শূন্যের বাদিকে একটা এক থাকে। এক যদি না থাকে তাহলে শুধু শূন্য নিয়ে কোনো লাভ আছে? কিন্তু যদি এক থাকে, একটা কি? একটা হচ্ছে প্রেম। ভগবানের প্রতি প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তারপরে তুমি তুলসীর মালা পরেছো, তার সঙ্গে একটা শূন্য যোগ হয়ে 10 হয়ে যাবে। নিয়মিত তিলক সেবা করো, আরো একটা শূন্য যোগ হয়ে 100 হয়ে যাবে। একাদশী করছো, আরো একটা শূন্য যোগ হয়ে 1000 হবে। নিরামিষ খাচ্ছ, আরো একটা শূন্য যোগ হয়ে 10,000 হয়ে যাবে। এইভাবে যত তোমার আচরণ তুমি বাড়াতে পারবে তোমার শূন্য কিন্তু ক্রমশ বেড়ে বেড়ে যাবে। কিন্তু হৃদয়ে প্রেম থাকতে হবে। যেমন এক ছাড়া শূন্যের কোনো দাম নাই, ঠিক তেমনি ভগবানের প্রতি প্রেম ছাড়া, ভক্তি ছাড়া, ভালোবাসা ছাড়া শুধুমাত্র বাহ্যিক আচরণেরও কোনো দাম নাই। তাই মীরার ভজন আমরা আস্বাদন করলাম, খুব শিক্ষাপূর্ণ এই ভজন আমরা শ্রবণ করলাম। এবার চলুন আমাদের লীলা সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা আমরা আস্বাদন করি। সেই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল আর কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল আমরা আস্বাদন করি। তা দেখুন, এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দের মুখে শুনেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তা আজকে আমরাও সেই নিত্যানন্দের মুখেই তার জীবন কথা আস্বাদন করব। কখন শুনেছিলেন মহাপ্রভু? না, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে ভক্তদের সঙ্গে নিয়ে চলেছেন সেই পুরী ধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি, নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে, নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করি। সন্ন্যাস লইয়া
নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে ওই নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে প্রভুর আনন্দ আর ধরে না গো প্রভুর আনন্দ আর ধরে না গো। নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না গো। ওই নীলাচলের পথে চলতে চলতে ওই জয় জগন্নাথ বলে নীলাচলের পথে চলতে চলতে জয় জগন্নাথ বলো। নীলাচলের পথে চলতে চলতে জগন্নাথের শ্লোক গাইতে গাইতে আজকে মহাপ্রভু চলেছেন সেই পরিধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদূমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদূমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদূমে। कदाचित् कालिन्दितटो विपिन सङ्गीततरलो मुदाभिर्नारिवदन कमलश्वादमधूप रमा शम्भु ब्रह्मावरपते गणेशारचित पद जगन्नाथ स्वामी भवदूमे। महाबधे स्थिरे कहनरुचिरे नीलशिखरे वसन प्रासादान्तः सहजबलभद्रेण बलीनां सुभद्रा मध्यस्थ सकलदेव सेवावशरदो নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে বিভোরে হইলা প্রভু হরি নামেতে বিভোর হইল প্রভু হরি নামেতে। আই নামেতে আই নামেতে আই নামেতে 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 আই নামেতে বাজ
পাপের মধ্যে ডুবে থাকিস না, না মেতে আয় না মেতে, সংসারে বাজে কথায় না মেতে, আলু পটলের গর্বের মধ্যে না মেতে, ওই রাজনীতির কুটকচালিতে না মেতে, রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে, ওই মোবাইলের হোয়াটসঅ্যাপ আর ইউটিউবের রিলসের চক্করে না মেতে, এই হরির না মেতে। প্রভু বলে আয় না মেতে, না মেতে না মেতে আয় না মেতে, ওরে থাকিস না আর পাপেতে, তাই হরি গোপীনাথ হেরি প্রভুর প্রেম বাড়ি ঝরে, গোপীনাথের কথা বুঝে নিত্যানন্দের, কথা বুঝে নিত্যানন্দের, বলো বলো নিতাই, বলো বলো নিতাই, বলো বলো নিতাই, গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই, কথায় আমার তো জানা নাই, বলো বলো নিতাই, আমার তো জানা নাই, বলো বলো নিতাই, আমি তোমার কাছে জানতে চাই, বলো বলো নিতাই, গোপীনাথের তত্ত্ব কথা বুঝে নিত্যানন্দে। মহাপ্রভু হরিনাম করতে করতে এসে পৌঁছলেন কোথায় না উড়িষ্যার রেমুনা গ্রাম। বাংলার ঘটনা নয় কিন্তু এটা, উড়িষ্যার রেমুনা গ্রাম। এবার উড়িষ্যার রেমুনা গ্রামে যেই না গোপীনাথের সামনে এসে দাঁড়িয়েছেন মহাপ্রভু, গোপীনাথের বদন পানে যে মহাপ্রভু আমার বিরোহিনী রাধার ভাবে ডুবে ডুবে গেল, বিরোহিনী রাধার ভাবে গৌরমা, ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা বলেছিলেন, সেই বিরহের কথা বলে কাঁদছেন, আর কেঁদে কেঁদে বলেছেন হে দীনদয়াল আর্দ্রনাথ, হে মথুরানাথ কলালঙ্কেশ। এই শ্লোক বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। এবার মহাপ্রভু যখন এই শ্লোকটি বলে কাঁদছেন রেমুনার গোপীনাথের সামনে, এবার যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক, এই শ্লোক কোন কহিলা? ওই যে আগে বললাম এটা কিন্তু বাংলার ঘটনা নয়, উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে আছে। এবার যিনি গোপীনাথের পূজারী তিনি হচ্ছে উড়িয়া। এবার তিনি তাড়াতাড়ি ছুটে এসে বলছে কোন কহিলা এই শ্লোক, এই শ্লোক কোন কহিলা? কে বলছে এই শ্লোক? তিনি বলছেন নিজের ভাষায় যে মোর পিতৃদেবু, মোর পিতৃদেবু আমক কহিଥିଲେ এ যে শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থারে। তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এটি তো যেমন তেমন শ্লোক নয়, আমার বাবা আমাকে বলেছিল এই শ্লোকঙ্ক কহিଥିଲେ সেই রাধারানী, সেই রাধারানী, তাঙ্কু কৃপারু স্ফুরিଥିଲେ মাধবেন্দ্র বাণী, মাধবেন্দ্র বাণী, এই শ্লোকঙ্ক আশ্বা দিল সচির নন্দন, সচির নন্দন, এই শ্লোকঙ্কু আশ্বা দিবাঙ্কু নাহি চৌঠ জন, নাহি চৌঠ জন। দেখুন যেটা উড়িয়ায় বললাম ওটাই বাংলায় বলছি। এই শ্লোকে বলিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছেন মাধবেন্দ্র বাণী, এই শ্লোকে আশ্বা দিল শ্রী সচিনন্দন, এই শ্লোকে আশ্বা দিতে আর নাহি চৌঠ জন, মানে এই যে শ্লোকটি বলে চৈতন্য মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই রাধারানী এই শ্লোকটি 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল এই শ্লোক। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও এই হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ জন্ম নেয়নি যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারবে।
যেই নাই কথা বলেছে সঙ্গে সঙ্গে চরণতলে লুটিয়ে পড়েছে, যে দাদা নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা, মাধবেন্দ্রপুরে এই শ্লোক বলেছিল, যে শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরে এই শ্লোক বলেছিল। দাদা দাদা, শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা, তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছো, তুমি সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী জানো। নিত্যানন্দ প্রভু টানা 20 বৎসর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, টানা 20 বৎসর। সন্ন্যাসী হয়েছেন সেই ছোট্টবেলায়, ছোট্টবেলায় সন্ন্যাসী হয়ে চলে গিয়ে 20 বছর ভারতবর্ষে আনাচে কানাচে ভ্রমণ করেছিলেন। আজকে নিত্যানন্দকে বলছে, দাদা নিতাই, তুমি তো সব মন্দিরের কাহিনী জানো, দাদা তুমি আমাকে কৃপা করে বলো। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই কিন্তু আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, বৈষ্ণব সাধনা জয়দেবের সঙ্গে সঙ্গেই বিদায় নিয়েছিল। এই মাধবেন্দ্রপুরীর জন্য আজকে কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা। শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিমা